আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2025 তোমাদের সাপ্লিমেন্টারি সিস্টেম চালু হবে কিনা এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলতেছো, বিভিন্ন জায়গায় সার্চ করতেছো, এরপরে আমাকেও জিজ্ঞাসা করতেছো যে ভাই আসলে কি সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু হবে কিনা। দেখো, তোমাদের নিয়ে আজকে কিছুক্ষণ আগেই একটা ভিডিও দিয়েছিলাম যে এর আগের দিন যখন তোমরা আন্দোলনের ঘোষণা দিয়েছিলা তখন কি বলেছিলাম আমি, যে যেই আন্দোলনই করো না কেন সেটা তোমাদের আত্মবিশ্বাস থাকতে হবে যে আমাদের এই আন্দোলনটা যৌক্তিক। এরপরে তোমাদের আন্দোলনের দাবি মানা হোক বা না হোক সেটা হচ্ছে শিক্ষা বোর্ডের এখতিয়ার, তারা যা করে করুক, কিন্তু তোমাদের সর্বোচ্চ উপস্থিতি, তোমাদের সর্বোচ্চ ত্যাগ করে কিন্তু আন্দোলনে যেতে হবে। কিন্তু তোমরা এরপরে মানে ফলাফল তোমরা ভালো পেতে পারো, কিন্তু তোমরা সেটা দেখাতে পারো নাই। তোমরা আন্দোলন করছো, আন্দোলনে কতজন শিক্ষার্থী ছিল? 20 জন, 50 জন, 100 জন শিক্ষার্থী ছিল, অথচ ঢাকা বোর্ডের অধীনে তোমরা 55,000 শিক্ষার্থী ফেল করছো। এসএসসি বেচে ঢাকা বোর্ড থেকে তোমাদের এত হাজার হাজার শিক্ষার্থী ফেল করার পরেও উপস্থিতি সেখানে 2,000 5,000 পোলাপান যদি তোমরা না আসতে পারো, তাহলে তোমাদের দাবি কিভাবে মানা হবে? তোমাদের দাবি ছিল সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করা, হ্যাঁ খুব ভালো একটা দাবি, তোমাদের যৌক্তিক দাবি। এরপর হচ্ছে সিকিউ নাকি এমসিকিউ, কোথায় আমরা ফেল করছি আমাদের ওই ফেলের নম্বর সহ দেখাতে হবে, এটা তো অবশ্যই 100% একটা যৌক্তিক দাবি। বাকি দুইটা বাদই দিলাম, কিন্তু এই দুইটা দাবির পক্ষেও তো তোমরা দাঁড়াইতে পারতা। যাই হোক, সেটা আর বলছি না। আমি তোমাদেরকে সবশেষে বলবো যে তোমাদের এই সাপ্লিমেন্টারি সিস্টেম চালু হবে না, একদম লিখে রাখতে পারো। যদি কোথাও কোনো ভাইয়েরা তোমাদেরকে, কোনো চ্যানেল, কোনো পেজ যদি তোমাদেরকে এই আশ্বাস দেয় যে হ্যাঁ হতে পারে, বা এই যে হতে পারে বলতে কোনো শব্দ তোমাদের ক্ষেত্রে এখন আর নেই। দেখো, বলতে পারো যে ভাই আপনি আমাদের বিষয়ে এরকম ভাবে কড়া করে কথা বলতেছেন। আমি কড়া করে না, আমি তোমাদের পক্ষে সর্বদা ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু দেখো, সবসময় একটা কথাই বলি যে শিক্ষার্থীরা তোমরা পড়ার টেবিলে থাকো, যদি কোনো আন্দোলন হয় সেটা যৌক্তিকতা থাকলে সর্বোচ্চ উপস্থিতি সেখানে দাও তোমরা, কিন্তু তোমরা সেটা করো না। দিন শেষে আন্দোলনও হয় না, পড়াশোনাও হয় না, তাহলে তোমাদের কি লাভ এই আন্দোলনে গিয়ে? এজন্য বলবো যে সাপ্লিমেন্টারি সিস্টেম বিশ্বের 34টা দেশে চালু আছে, তোমাদের দেশে চালু করা হোক। এটা আমরা এসএসসির ব্যাচেও কথা বলছিলাম এসএসসির সময়, তাও হয় নাই। এখন তোমাদের বিষয়ে কথা বলতেছি, তোমাদের কারণেই হয়তো এটা পাস হবে না, বা এটা না হওয়ারই সম্ভাবনা বেশি। তো যারা ফেল করছো তোমরা অধিকতর একদম বোর্ড চ্যালেঞ্জটা করো, একদম গণহারে বোর্ড চ্যালেঞ্জ করো। আমরা সর্বদাই কিন্তু বোর্ড চ্যালেঞ্জের পক্ষে থাকি এবং ছিলামও, কেননা বোর্ড চ্যালেঞ্জ করতে থাকো। এরপরে এখানে আরেকটা দাবি হচ্ছে তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো পুনরায় নিরীক্ষণ না, বরং পুনরায় মূল্যায়ন করা হোক। এবং নিরীক্ষণ এবং মূল্যায়নের ভিতরে কি পার্থক্য? দেখো, নিরীক্ষণ হচ্ছে তারা শুধু ওএমআর শিট উপরে উপরে যে ভুল টুল হতে পারে তাদের সেগুলো দেখে যাবে, আর যদি পুনরায় মূল্যায়ন করা হয় তাহলে তোমার খাতাকে আবার পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা হবে। এটা হচ্ছে পুনরায় মূল্যায়ন। তো তোমরা আপাতত কি করতে পারো, সবাই বোর্ড চ্যালেঞ্জটা করে নাও, এরপরে দাবি তুলবা বা কঠোরভাবে কথা বলবা যে আমাদের বোর্ড চ্যালেঞ্জ করছি মানে আমাদের খাতাকে পুনরায় মূল্যায়ন করতে হবে, নট পুনরায় নিরীক্ষণ, এটা না। এভাবে তোমরা কথা বলবা, ফেসবুকে বলবা, আমরা তো সর্বদা আছি তোমাদের সাথে। আর শিক্ষার্থীদের যৌক্তিক দাবি কখনোই বিফলে যায় না, এটা মাথায় রাখবা, কিন্তু তোমরা সেভাবে উপস্থাপন করতে হবে। তো শিক্ষার্থীরা সবশেষ বলবো, কোনো ভাই, কোনো চ্যানেল কোথাও থেকে যদি তোমাদেরকে বলে যে হ্যাঁ সাপ্লিমেন্টারি সিস্টেম চালু হতে পারে, এই বিশ্বাস তোমরা রাখিও না। এখন পর্যন্ত দেশে এই সাপ্লিমেন্টারি সিস্টেম নেই। ভবিষ্যতে কখনো হয় সেটা ভিন্ন কথা, কিন্তু এই 25 সালে তোমাদের নিয়ে কোনো সাপ্লিমেন্টারি সিস্টেম চালু হবে না। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের সর্বশেষ একটা প্রশ্ন জানার, একটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিল, অনেকে জানতে চাইছে, ওই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, কেননা যে কোনো আপডেটমূলক ভিডিও তোমাদের নিয়ে আমি যখন তখনই আপলোড দিব, তখন যেন তাৎক্ষণিকভাবে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এবং যেন ভিডিওটা দেখতে পারো। তোমাদের সামনে বোর্ড চ্যালেঞ্জ, এরপরে অনেকের রেজাল্ট পরিবর্তন হবে, কিভাবে রেজাল্ট দেখবা, এরপরে আবার কিভাবে ইউনিভার্সিটিতে এডমিশন, সকল কিছু নিয়ে আমি অলরেডি তোমাদের ভিডিও রাখবো। তাই আমাদের সাথেই যুক্ত থাকবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।